أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم فمن كان منكم مريضا أو على سفر اللهم صل عليه اللهم بارك عليكم সম্মানীয় উপস্থিতি, আজ আলোচ্য বিষয় মাহে রমাদানের বিশেষ কিছু আমাল, যেমন ইতিকাফ, লাইলাতুল কদর ইত্যাদি। সম্মানীয় উপস্থিতি, আমরা একটা ভুল বারংবার করে আসছি। মানে আমরা কোন লেভেলের মানুষ নিজে নিজে চিন্তা করলে আজানের জবাব দিচ্ছে, নাহলে চুপ করে বসে রয়েছে, তারপর উঠে সুন্নত পড়ছে। এরা শরীয়ত বানাচ্ছে। এইরকম মহান পণ্ডিতের কারণে আজ ইসলামের 12টা বেজে 13টা হয়ে গেছে। এইরকম মহাপণ্ডিতের কারণে আজ ইসলাম লাঞ্ছিত হতে চলে গেছে। এইরকম মহান পণ্ডিতের কারণে আজকে সারা বিশ্বে মুসলমানকে যেখানে কিছু কচু কাটা করছে। আল্লাহ করেছে, তা আমরা যদি চিন্তা করতে লাগি তো শেষ হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া, কত করুণা করেছে। মাহে রমজান চলছে কিনা, একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে শয়তানকে শিকল বুদ্ধি রাখা হয়েছে। মানে প্রত্যেকটা নেকি বেহিসাব পর্যন্ত দেওয়া যাবে, 700 গুণ থেকে বেহিসাব। এই মাহে রমজান মাসে যারা রোজা রাখতে পারে না, কিছু কারণ আছে, হারাম কঠোর ভাবে নিষেধ। এটা জুমার মসজিদ, এটা ঘর নয়, মন মতো বসবেন, ভালোভাবে স্ট্রং ভাবে বসতে হবে খুতবা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ আর যারা সফরে আছে, মুসাফির, এরা রোজা অন্য অবস্থায় পূর্ণ করে নেবে। ভালো করে বুঝে যান। তাহলে যতদিন পর্যন্ত না সে সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত রোজা কাজা করবে। এক শ্রেণীর অসুস্থ মানুষ। দ্বিতীয় নম্বর, যারা গর্ভবতী মহিলা বা যাদের একবারে ছোট শিশু আছে, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, যে যদি মা রোজা রাখে তাহলে শিশু দুধ পাবে না, শিশুর ব্যাঘাত ঘটবে, ক্ষতি হবে, এরকম যদি মহিলা থাকে তাহলে তারা রোজা কাজা করবে, কি না? আর চতুর্থ নম্বর, ওই সমস্ত ব্যক্তি যারা জাইফ, কমজোর, যাদের সুস্থতার কোনো অবকাশ নেই, যারা সুস্থ হবে না, সুস্থর কোনো আশা পাওয়া যায় না, বা একবারে বয়স্ক, যারা ঠিকমতো উঠে বসতে পারে না, 2 মুঠো খাবারও খেতে পারে না, এইরকম লেভেলের যারা অসুস্থ মানুষ, যে এরকম লেভেলের যারা কমজোর বয়স্ক মানুষ, এদের জন্য ফ্যাসিলিটি যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের প্রতি করুণা করেছে, দয়া করেছে। এবার আসি, কাজা কখন তুলবেন? যারা হয়তো গর্ভবতী মহিলা, দুধ পান করাচ্ছে, বা মুসাফির আছে, বা অসুখে ভুগছে, এরা রোজা কখন কাজা তুলবে তারও প্রমাণ সহিহ বুখারী কিতাবুস সিয়াম অধ্যায়ের হাদিস নম্বর 1950 বর্ণনাকার আবি সালামা তিনি বলেন, সামি'তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টাইম পেয়েছেন। 11টা মাস আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাইম দিয়ে দিয়েছে। আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বা আমাদের প্রতি এতটাই আল্লাহ ভালোবাসেন, এতটাই দয়া করেন, এতটাই করুণা করেন, যে বড়দিনে রোজা কাজা হয়েছে কোনো কারণবশত, সেই রোজা আপনার সুবিধা অনুযায়ী ছোট দিনে, ঠান্ডার দিনে, ছোট রাতে, বা হয়তো বড় রাত, ছোট দিন, ওই রকম সুবিধা অনুযায়ী শেষ হলেই হসবে শাওয়াল। শাওয়ালের পুরো মাস, মানে ওই চাঁদ ভোর কিছু নফল রোজা আছে যেটাকে 6টা বলছে। এই রোজা যদি কেউ ভাবে যে আমি আগে শাওয়ালের রোজা রাখবো, কাজাতে 11 মাস পেয়েছি, তাও ঠিক আছে, অনুমতি আছে, সমস্যা নাই। আবার কারো অল্প স্বল্প কাজা আছে না, আগে কাজাটা তুলি তারপরে শাওয়ালের রোজা রাখবো, তাও রাখতে পারবে, কোনো সমস্যা নেই। নিজের সুবিধা অনুযায়ী রাখবে। ইসলাম আসান, আমাদের জন্য ইসলাম হচ্ছে মাসাজিদ। তোমরা স্ত্রীদের সাথে মিলামিশা করবে না। মিলামিশা মানে সহবাস, নিজের চাহিদা পূর্ণ করবে না যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকবে, আর তার সন্নিকটেও যাবে না, কাছেও যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, তোমরা এটাকে অমান্য করো না। ফালা তাকরাবুহা, এটা অতিক্রম করে যাও না। শেষ দশকের রাতে ইতিকাফ নিতেন, শেষ দশকের রাতে ইতিকাফ নিতেন। বেজর ভুল বেরিয়ে গেল, মিস্টেক হয়ে। শেষ দশকের রাতে, মানে আজকে কি শুক্রবার, আজকে 20টা রোজা চলছে। কয়টা? 20টা। মাগরিবে আজান হয়ে গেল, মানে 20টা খতম, 21 শুরু। তাহলে যারা ইতিকাফ নিতে চাইবে, আজকে মাগরিবে নামাজের পর
তারা প্রবেশ করবে। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত তারা মসজিদে প্রবেশ করবে যারা ইতিকাফ নিতে চাইবে। আর ইতিকাফ শর্ত হচ্ছে যে বিনা প্রয়োজনে কারোর সাথে কথা বলতে পারবেন না, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বাইরে হতে পারবেন না, কারোর সাথে হাসি ঠাট্টা মজা যেভাবে আমরা করছি ধরেন মিলেমিশে 10 জন 12 জন মিলে এভাবে করতে পারবেন না। আপনাকে বেশিরভাগ সময় বা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার বেশি বেশি কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিলে কাটাতে হবে। প্রয়োজন পড়লে বার হয়ে কথা বলবেন, গোসল পায়খানার প্রয়োজন বাইরে হবেন, কোনো ব্যক্তি দেখা করতে হলে কোনো প্রয়োজনে বার হয়ে কথা বলবেন। আমল লাইলাতুল কদর বিরাট একটা গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে রমাদান মাসে নাজিল করেছি, হুদাল লিন-নাসি বিল বাইয়িনাতি ওয়াল মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে সঠিক আলো সঠিক রাস্তা দেখাবার জন্য আর সত্য মিথ্যের পার্থক্যকারী হিসেবে। অচিরেই লাঞ্ছিত হবে যারা নামাজ পড়ে না, এরা কোরআনকে মানে না, যারা রোজা রাখে না এরা কোরআনকে মানে না, যারা নিজের মেয়ে স্ত্রীকে পর্দা করায় না এরা কোরআনকে মানে না। আপনি কি বলছেন মসজিদ বেধর্মীরা ভাঙতে আসছে, কোরআন বেধর্মীরা পড়াচ্ছে? সব থেকে বেশি কোরআনের ক্ষতি করছি আমরা নিজেই, মসজিদের ক্ষতি আমরা নিজে করছি। আজকে জুমার দিনে যেভাবে মসজিদ ফুল হয়ে গেছে এইভাবে করছি, দাড়ি কেটে দিচ্ছি, মোচ একবারে টাঙি মোচ রাখছি, লজ্জা লাগে না? আমরা তো মুসলমান, আমরা কোরআনের ধার্যা নিজেই উড়িয়ে দিয়েছি, মসজিদের ক্ষতি নিজেই করেছি। সেই জন্য আজকে কাফের বেধর্মী মুশরিক ইহুদি নাসারারা আমাদের মসজিদ ভাঙার সুযোগ পেয়েছে, আমাদের মাদ্রাসায় তালা দেওয়ার সুযোগ পেয়েছে, তারা কোরআন পড়ানোর সুযোগ পেয়েছে, সেই সুযোগ আমরা করে দিয়েছি। কোন বর্ণনা এসেছে 1200, কোন বর্ণনা এসেছে 1200 প্লাস, কোন বর্ণনা এসেছে 1300, মানে হাজারের উপরে। আর কাফেরদের 600 ঘোড়া, 400 তাজা তরোয়াল, আর মুসলমানদের 4টে ঘোড়া, 6টা তরোয়াল, বাকি সব খালি হাতে। কিন্তু পাওয়ার ছিল ইমানের পাওয়ার, জজবা ছিল, যে মোল্লা শহীদ বাঁচলে গাজী। কিন্তু কাফেরদেরকে ইসলামের ক্ষতি করতে মুসলমান বিরোধিতা করবে, কাফেরদের সাথে যে হোলি মানায় না, আগে মুসলমান বিরোধিতা করবে। তাহলে কোরআনের বিরোধিতা তো আমরা নিজেরাই করছি, কোরআনের বারোটা তো আমরাই বাজিয়ে রেখেছি, মসজিদ খালি তো আমরাই করেছি, মসজিদের তালা তো আমরাই ঝুলাইছি। তাহলে কাফেররা তো সুযোগ পাবেই পাবে। আমরাই তো ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে লেগেছি। হ্যাঁ, যেটা শরীয়তে আছে ওটা মানতে কষ্ট। ইতিহাস পড়েছেন না হাদিস পড়েছেন? 1000 হিজরির পরে এই সমস্ত নোংরা আবর্জনাগুলো ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিল ভারতের মহান সম্রাট, যে নিজেকে মহান বলে দাবি করেছিল আকবরের জামানায়। পুরো ভারতকে হাতে মুঠোর মধ্যে রাখার জন্য সে সমগ্র শিরক বিদআত কুসংস্কার মুসলমানদের ভিতরে ভরে দিল। নিজেকে ইলাহি দাবি করেছিল, পড়েছেন ইতিহাস? নিজে পুরোহিত হয়ে গিয়েছিল, তাকে সবাই সেজদা করতো। মিনিট পর পড়ছে আপনাদের গ্রামে কিছু মানুষ রয়েছে, ইফতারি আজানটা তাড়াতাড়ি হয়ে গেছে, আপনাদের ভিতরে কিছু মানুষ এই কথা বলছে। ইসলামের ক্ষতি আগে আমরা করছি, কাফের বেধর্মীতে বাদ দেন না। কেন আজকে সুযোগ পাবে না? আজকে কোনায় কোনায় জিতা সিতা বাসে টানে মুসলমানকে যেখানে পেয়েছে কাঁপছে, বিনা কারণে অপবাদ দিয়ে থাপ্পড় মারছে, হোলি খেলার নাম করে মসজিদে আগুন, মাদ্রাসায় আগুন, কাফেরদের সাথে লড়াই করছে, আর একদল সামনে নামাজ পড়ছে। সেসব ইতিহাস আমরা ভুলে গেছি, পড়ি না তো। যারা জান চলে গেছে জান কুরবান করে দিয়েছে। পরের ইতিহাস থেকে বহু হাদিস পাবেন, সাহাবায়ে কিরাম মৃত্যুর মুখে রয়েছে। যায়েদ ইবনে সাবিতকে যখন কুরাইশের কাফেররা ধরে নিয়ে গেল তাকে মেরে দেওয়ার জন্য, সামনে দেখেন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা নামাজ পড়ে 6 ওয়াক্ত। যখন তখন বোমা বর্ষণ হচ্ছে, যখন তখন হামলা চলছে, তারপরে তারা নামাজ ছাড়ে নাই। আর আমরা সব বিনা কারণে নামাজ ছেড়ে বসে আছি। কিভাবে আল্লাহর সাহায্য আসবে? আপনি কি ভাবছেন মমতা আপনাকে বাঁচিয়ে দেবে? অতএব কাফের শুনে রাখেন, মমতা হোক, মোদী হোক, আর রাহুল গান্ধী হোক, যারা কাফের ঠাকুরের কাছে সেজদা করে, এরা চুল পরিমাণ ইসলামের হলে আমাদের জীবনে কোনো মূল্য নেই। চারিচুন অবস্থা, পরিস্থিতি খারাপ। আল্লাহর কাছে আসেন, মসজিদে সেজদা করেন, নামাজ বাদ দিয়েন না। আজ মরলে কাল 2 দিন, কবরে গেলে আর কেউ আপনাকে সাহায্য করবে না। সেই জন্য আল্লাহর নবী একটা দোয়া বারবার করতেন, সাহাবায়েরা এমনি এমনি ইসলাম ছাড়াই বিশ্বাস ছড়িয়ে পড়ে নাই, তারা জান মাল দিয়ে কুরবান হয়ে গেছে, আর নামাজ ছাড়ে নাই, আর দোয়া করেছে, এই দোয়া বেশি বেশি করেছে। এরাই কোরআনের বিরোধিতা করছি। আর এই ইমাম যেটা বলছে, মৌলানা যেটা বলছে, কোনো ব্যক্তি যেটা বলছে দলিল দিয়ে মেনে নাও, সেটা তার বাপের কথা নয়।
কোরআন হাদিসের কথা। এর বিরোধিতা করলে মানে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করলে, আর আল্লাহ আল্লাহ রাসূলের যারা বিরোধিতা করে এদের জন্য জাহান্নাম খুলে দেওয়া হয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 14। এবার আসি, হাজার মাস নামাজ পড়ে যে নেকিটা পাবেন, যদি লাইলাতুল কদর পেয়ে যান ওই রাতটা, তাহলে ওই সমতুল্য নেকি একটা রাতেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে হাদিস সহিহ বুখারী 2017 নম্বর হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আবু হুরায়রা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ব্যতীত মানুষের ক্ষতি করেছেন, সম্পত্তি মেরে খেয়েছেন, ঘর মেরে বড় লোক হয়েছেন, সেগুলো ফেরত দেন, তবে আপনার ক্ষমা হবে, না ক্ষমা নেই। এবার আসি, এই লাইলাতুল কদর কখন অনুসন্ধান করবো? সহিহ বুখারী বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, লাইলাতুল কদরের একটা অধ্যায় আছে, 33 অধ্যায়ের 2024-25 নম্বর হাদিস বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল রমজান মাসের শেষ দশকের রাত এসে যেতেন, মানে লাইলাতুল কদরের রাত, তা আল্লাহ রাসূল কি করতেন? মেজার সাদ্দা মেজারা, আল্লাহ নবী নুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন। ওয়াহা লাইল ওয়াইকাদ আহলাহু, নিজেও রাত জাগতেন, পরিবারকেও রাত জাগাতেন। একজন সাহাবা এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ নবী, রাত যে জাগবো তো রাতের নামাজ কিভাবে আদায় করব? প্রথম আমরা করবে রাকাতান ওয়াহিদাতান, সাল্লা রাকাতান ওয়াহিদাতান তুতিরু লাহু, তখন এক রাকাত বেতর করে নেবে, এক রাকাত বেতর করে নামাজকে সমাপ্ত করবে। হাদিস বুখারী মুসলিমের। তাহলে আমরা বুঝতে পারলাম রাতে কিভাবে আমল করব। এবং আল্লাহ নবীর স্ত্রী বেশি বেশি দোয়া পাঠ করতেন, একটা দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারিমুন, নিশ্চয় তুমি ক্ষমাশীল এবং সম্মানিত, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আননি। আয়েশা মুফাসসির বলা হয় সবথেকে জ্ঞানী মানুষ, সাহাবাদের কয়েকটা বিখ্যাত সাহাবার মধ্যে তিনি একজন। তিনি বর্ণনা করে বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাতুল ফিতর তুহরাতুল লিশ-শাইমি মিনাল লাগবি ওয়া রাফাসি ওয়া তু'মাতুল লিল মাসাকিন। আল্লাহর নবী যাকাতুল ফিতরা ফরজ করেছে রমজানকে পবিত্রতা করার জন্য, বেফাস কথা, অশ্লীল কর্ম হতে, আর মিসকিনদের জন্য খাদ্য ব্যবস্থাপনা করেছেন। 1503 থেকে 1511 আব্দুল ইবনে উমর বর্ণনা করেছেন, তিনি বলেন, যাকাতুল ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তুআমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরা ফরজ করেছেন 1 সা খাদ্যদ্রব্য। পরের হাদিস এসেছে শাআন মিন তামরিন ওয়া শাআন মিন শাঈর, 1 সা জব, 1 সা খাদ্যদ্রব্য, 1 সা জব, 1 সা কিশমিশ। কাদের উপরে? ছোট বড়, পুরুষ নারী। টাইম শর্টকাটে আপনাদের গ্রামে সারাটা জীবন ফ্রিতে ইমামতি করব ইনশাআল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি। খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে, এর ব্যাপারে 30 খানা সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস। 1510 নম্বর হাদিস বর্ণনা করে আবু সাঈদ খুদরি তিনি বলেন যে, খারাজা ইয়াউমাল ফিতরে সাআন ফি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্যদ্রব্য আদায় করতাম 1 সা খাদ্যদ্রব্য। কি জায়েজ? এবার হাদিস শুনেন। 1511 নম্বর হাদিস বর্ণনা করে আব্দুল ইবনে উমর তিনি বলেন, কানা ইয়াতুনা বি ক্বাবলা বিয়াউমিন ইয়াউমাইনি, একদিন বা 2 দিন আগে আপনি যাকাতুল ফিতর আদায় করে দেবেন, একদিন বা 2 দিন আগে। তার মানে 28টা রোজা মগরিব আজান হয়ে গেল, ওই মগরিবের পর থেকে ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত আপনি টাইম পেয়েছেন, বের করে পৌঁছে দেওয়ার মতন লম্বা চওড়া টাইম পেয়েছেন। আর চাল দিয়ে দিবেন, আমাদের প্রধান খাদ্য কি? চাল। তাই চাল যদি করেন এটা ফরজ ইবাদত, ভালো করে বুঝতে চান। যেমন এই ফরজ নামাজ জুমার দিনে 2 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এর 4 করা চলবে না, 4কে 5 করা চলবে না। তেমনি যাকাতুল ফিতরা বিশ্ব নবীর জামানায় খাদ্য দ্রব্য যেই দেওয়া হয়েছে, খাদ্য দ্রব্য দেই দিতে হবে। শেষ একটা হাদিস বলে ছেড়ে দিচ্ছি, 1 মিনিট 2 মিনিট গেলে ক্ষমা করবেন, এটা বলতেই হবে বাধ্যতামূলক। সহিহ মুসলিমের হাদিস 58 নম্বর হাদিস, খুলে দেখে নেবেন চোখ থাকলে, আর না হলে আমার কাছে আসবেন। 1 নয় 2 নয় 25 খানা হাদিস আছে। কয়টা বললাম? 25টা। তার মধ্যে একটা দলিল দিচ্ছি, সময় সহজ। বর্ণনাকারী কুরাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, উম্মে ফাজল, হারিসের কন্যা উম্মে ফাজল আমাকে সিরিয়াতে পাঠালেন। তখন সিরিয়ার গভর্নর, সিরিয়ার প্রধানমন্ত্রী মুআবিয়া, আমিরে মুআবিয়া, সেখানে আমি কোনো প্রয়োজনে গেলাম, প্রয়োজন শেষ হচ্ছে। তখন আব্দুল ইবনে আব্বাস বললেন, আল্লাহর নবী বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আমরা চাঁদ দেখেছি শনিবার রাতে, কথা বুঝে যান। কুরাইব দেখেছিল কোথা? সিরিয়াতে, শুক্রবার রাতে। আর আব্দুল্লাহ আব্বাস মদিনাতে সাহাবায়ে কোথায় দেখেছিল? কবে? শনিবার রাতে। আব্দুল্লাহ আব্বাস বলছেন আমরা শনিবার রাতে চাঁদ দেখেছি, শনিবার রাত অনুযায়ী আমরা আবার চাঁদ দেখে ঈদ করবো, নচেত 30 দিন পূর্ণ করে ঈদ করবো। হাদিস বুখারী মুসলিমের। সাহাবাদের জামানাতেই 2 দিন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা মারা গিয়েছে তাদের তুমি ক্ষমা করো, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করো, যেখানে মুসলমানদেরকে ধরে ধরে কাটা হচ্ছে, মারা হচ্ছে,
তাদের তুমি ইমান দান করো, কাফেরদের উপর আমাদের বিজয় দান করো, তুমি আমাদের ন্যায়নিষ্ঠ হক পরায়ণ নেতা দান করো। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, ফিলিস্তিনবাসীদের সাহায্য করো, ছোট ছোট মুসলমানদের যে তারা হত্যা করছে শিশুদের, এর বদলা তুমি নাও আল্লাহ, তুমি যথেষ্ট। আর আমাদের